এখন প্রথমেই দেখাবো আপনি কিভাবে ক্যামতাসিয়ার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন। তো তার জন্য প্রথমে গুগলে যান এবং টাইপ করুন ক্যামতাসিয়া ডাউনলোড টেকি স্মিথ। অ্যাকচুয়ালি টেকি স্মিথটা তাদের একটা কর্পোরেশন, এদের টেকি স্মিথের প্রোডাকশন হচ্ছে আপনার ক্যামতাসিয়া। এখান থেকে ক্যামতাসিয়া স্টুডিও, ক্যামতাসিয়া টেকি স্মিথ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন তাহলে নেক্সট ক্লিক করলে আপনি 30 দিনের একটা ট্রায়াল ভার্সন পাবেন। আরেকটা কথা, আমি আগেও ক্যামতাসিয়ার বেসিক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, বাট সেটা আমাকে ডিলিট করা লাগছে। দেন আপনার ইনস্টল করার পরে এরকম একটা আইকন চলে আসবে, অথবা যদি না আসে তাহলে আপনার প্রোগ্রাম থেকে আপনি দেখে নেবেন। এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে দেখুন নিচে টেকি স্মিথ আছে, এই যে টেকি স্মিথ। টেকি স্মিথে ক্লিক করার পরে দেখুন দুইটা ক্যামতাসিয়া 9, একটা হচ্ছে ক্যামতাসিয়া রেকর্ডার 9। ক্যামতাসিয়া 9টা হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য, ক্যামতাসিয়া রেকর্ডার 9 হচ্ছে এটা হচ্ছে আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড করার জন্য। তো আমি জাস্ট ফার্স্ট রেকর্ড করার জন্য, তো আমি জাস্ট ফার্স্টে আমি ক্যামতাসিয়া 9টা দেখাচ্ছি, অর্থাৎ ভিডিও এডিটর সম্পর্কে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার ভার্সন 9.1, এটা লেটেস্ট ভার্সন। তো ওপেন করার পর প্রথমে দেখুন নিউ প্রজেক্ট, এটা হচ্ছে আপনি নতুন কোনো প্রজেক্ট তৈরি করার জন্য। নিচে আছে নিউ রেকর্ডিং, আপনি নতুন রেকর্ডিং করার জন্য। আর নিচে আছে ওপেন প্রজেক্ট, আপনি যদি আগে কোনো প্রজেক্ট করা থাকে, যেরকম আমার ডান পাশে দেখুন কিছু প্রজেক্ট করা আছে। আর নিচে আছে কিছু টিউটোরিয়াল, আপনি এগুলো দেখতে পারবেন তাদের টিউটোরিয়াল। তো যাই হোক, আমি নিউ প্রজেক্ট করবো এখন। তো তার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এটাই হচ্ছে ক্যামতাসিয়ার টোটাল ইন্টারফেস। আমি জাস্ট এখান থেকে একটা ফাইল ইম্পোর্ট করলাম, আমার একটা ইন্ট্রো। তো এখান থেকে ইন্ট্রো করার পর আমি ড্রাগ করে এনে টাইম লাইনে ছেড়ে দিলাম। এখন দেখবো আমরা টাইম লাইনটা কি, মূলত আমি যে ড্রাগ করে এনে টাইম লাইনে কেন ছাড়লাম। অ্যাকচুয়ালি আপনার কোনো ভিডিও এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই টাইম লাইনে আনা লাগবে, সেটা দেখাচ্ছি। টাইম লাইনটা যেখানে আমি এই যে ভিডিওটা আনলাম, এটাই মূলত টাইম লাইন। তো আপনি এখানে ভিডিও এনে এখানে আপনি কাটবেন, যাই করবেন এই টাইম লাইনে এনে আপনাকে করতে হবে। এখানে যদি কোনো ভিডিও আপনি কাটতে চান কিংবা যে কোনো এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে এই টাইমলাইনে আনা প্রয়োজন। এরপরে দেখাবো প্রিভিউ সম্পর্কে। এইটা আর কি, এখানে আপনি যদি কোনো ভিডিও টাইমলাইনে আনেন তাহলে আপনার ভিডিওটা এখানে শো করবে, এখানে আপনাকে দেখাবে। এখান থেকে আপনি আপনার ভিডিও দেখতে পারবেন, এখান থেকে প্লে করতে পারবেন, এখানে ভিডিও সামনে নিয়ে যেতে পারবেন, পিছনে নিয়ে যেতে পারবেন, ভিডিও ক্রপ করতে পারবেন, এখান থেকে জুম করতে পারবেন, রেজুলেশন সেট করতে পারবেন। দেন আছে এপাশে প্রপার্টিস। প্রপার্টিসটা মূলত হচ্ছে আপনার ভিডিওর প্রপার্টিস, অর্থাৎ আপনার ভিডিও কোন ফরম্যাটে আছে, কোন কি স্কেল কত, অপাসিটি কত, রেজুলেশন কত, তারপর রেজুলেশন আর রোটেশন কত, মানে তারপরে পজিশন, আপনার ভিডিও কোন পজিশনে আছে, এখান থেকে সবকিছু দেখতে পারবেন প্রপার্টিস থেকে। দেন দেখাবো মিডিয়া বিন। এই পাশে যে আমি মিডিয়া বিনে একটা আমি ভিডিও এনে রাখছি, এটা অ্যাকচুয়ালি মিডিয়া বিনে আপনি ভিডিওগুলো ইম্পোর্ট করে রাখতে পারবেন। দেন এখান থেকে ড্র্যাগ করে করে আপনি টাইমলাইনে দিয়ে এডিটিং করতে পারবেন। তো এর জন্য মূলত মিডিয়া বিন, আপনি মিডিয়া বিন থেকে আপনি সহজে ভিডিওগুলো ওখান থেকে ডিরেক্ট আপনি টাইমলাইনে আনতে পারবেন। দেন দেখাবো হচ্ছে এখানে কিছু অপশন আছে, কিছু ইফেক্ট অ্যাড করতে পারবেন, যেরকম দেখুন মিডিয়া, অ্যানোটেশন, ট্রানজিশন, ব্রেভিয়ার, অ্যানিমেশনস, কার্সর ইফেক্ট, ভয়েস, ন্যারেশন অ্যান্ড মোর, আরও অনেক কিছু আছে, এগুলো আমি দেখাবো। তো এগুলো দিয়ে আপনি জাস্ট এডিটিং সম্পর্কে এগুলো আমি শর্টকাটে এখন একটু দেখাবো আপনাদেরকে। তো আমি শর্টকাটে জাস্ট আপনাদেরকে কিছু অপশন দেখিয়ে দিচ্ছি। তার ভিতরে এখানে আছে, এটা হচ্ছে আপনি হ্যান্ড টুল, এটা দিয়ে আপনি ভিডিও এদিকে ওদিকে নিয়ে যেতে পারবেন। এখানে যে প্রিভিউ আছে, এটা দিয়ে ক্রপ করতে পারবেন ভিডিও, এখান থেকে ক্রপ করে আপনি কাটতে পারবেন। দেন এখানে আছে ভিডিও রেজুলেশন, এখানে আপনি প্রজেক্ট কোন রেজুলেশনে সেট করবেন। এই যে দেখুন আমি 1080 টু পিক্সেলে সেট করছি, 1920x1080, মানে ওয়াইড 1920 আর হাইট 1080 এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এটা আপনি এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারবেন। এই যে 720 আছে, 480 আছে, অনেক আছে, আপনি এখান থেকে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তো আমি 1080তেই রাখলাম। এবং এখানে কিছু অপশন আছে ফাইলের ভিতরে,
নিউ প্রজেক্টটা মূলত আপনি যদি কোনো নিউ প্রজেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এসব প্রজেক্ট বাদ হয়ে আপনি নিউ প্রজেক্ট সেভ করা থাকে তাহলে এখান থেকে ওপেন প্রজেক্ট ক্লিক করবেন। এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট অপশন আছে, সেভ আছে আপনার প্রজেক্ট সেভ করার জন্য, সেভ অ্যাস আপনি কপি মানে প্রজেক্টের আরেকটা কপি সেভ করার জন্য আর কি। প্রজেক্ট সেটিং আছে, এখান থেকে আপনি ওই একই অপশান এখান থেকেই। তারপরে আছে নিউ রেকর্ডিং, আপনি নতুন রেকর্ডিং করতে চাইলে ইম্পোর্ট আছে, আপনি মিডিয়া ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে। আপনি এখানে মিডিয়া আনতে পারবেন আর কি, যেরকম আমি এখানে আনছিলাম, এই যে এটা আমি ইম্পোর্ট করছিলাম, এটা আপনি এখান থেকেও করতে পারবেন, এই যে ইম্পোর্ট মিডিয়া, অথবা আপনি অপশান থেকে করতে পারবেন। তো এরপরে আছে লাইব্রেরি, ক্যাম্পাসের কিছু লাইব্রেরিতে কিছু বিল্ট ইন কিছু ইন্ট্রো আউট্রো এগুলো থাকে, এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে এক্সিট এটা আছে। দেন এডিট, এখান থেকে আপনার আন্ডু আছে, এটা আবার নিচেও আছে, আমি সেটা দেখাচ্ছি। কাট আছে, কপি আছে, রিফিল ডিলেট, স্প্লিট, এটা হচ্ছে ভিডিও কাটার জন্য স্প্লিট। সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, ভিডিওর সাথে যে অডিওটা থাকে সেটা যদি সেপারেট করতে চান তাহলে এই অপশনটা ইউজ করতে পারবেন। দেন এখানে সিলেক্ট আছে, ডিসলেক্ট অল, প্রেফারেন্স, অনেক কিছুই আছে। তো এখান থেকে মডিফাই আছে, আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, সেগুলো আবার এখানেও আছে। ঠিক আছে, আপনি মডিফাইয়ের ভিতরে যে অপশনগুলো পাবেন সবগুলো আবার এখানে পাবেন। সো আমি এটা দেখাবো, এটা দেখানোর দরকার নেই। ভিউ আছে, এখান থেকে আপনি টুলস এগুলো দেখতে পারবেন। জাস্ট এখানে শর্টকাটে শেয়ার আছে, তো এই শেয়ারটা আবার এখানেও আছে। তো আমি যদি গ্রাফিক্যালি এইগুলো দেখাই তাহলে আর এগুলোর দরকার হচ্ছে না। সো আমি এই দিক থেকে দেখাই। তো টাইম লাইনের উপরে দেখুন এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে আনডু। আপনার যদি ভিডিও একটা আপনি ভুল করে ফেলছেন, দেন আবার পিছনে যাওয়ার জন্য এটা আনডু, এটা হচ্ছে রিডু। আপনি সামনে যাওয়ার জন্য পিছনে গেলে তারপরে আপনি এবার যদি সামনে যেতে চান তাহলে এটা রিডু, এরপরে কাট। সামনে যেতে চান তাহলে এটা রিডু, এরপরে কাট। আপনি এটা ভিডিও কাটতে পারবেন। দেন এখানে পেস্ট, এখানে কপি, আপনি ভিডিও কপি করে আবার পেস্ট করে করে নিতে পারবেন, এই যে পেস্ট। আর এটা হচ্ছে স্প্লিট, আপনি ভিডিও কাটতে পারবেন। যেরকম দেখুন আমি ভিডিওটা স্প্লিট দিই, এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, কেটে গেছে। সো এটা হচ্ছে স্প্লিট। আর এটা হচ্ছে টাইম লাইন, আপনার জুম করার জন্য, টাইম লাইনটা বড় করার জন্য। দেখুন আমি জুম করছি, বড় হয়ে যাচ্ছে। দেন এখানে আরো কিছু অপশন আছে। এখানে আবার আপনি যদি নতুন কোনো দেন, আপনার ট্র্যাক টু, এই যে তৈরি হয়ে গেল। এভাবে আপনি নতুনভাবে ভিডিও এডিট করতে পারবেন। আর এই পাশে যে প্রপার্টিস আছে, আপনি যে কোনো ক্লিপ, যেরকম এই যে ক্লিপটার আপনার প্রপার্টিসগুলো দেখাবে। যেমন এই ক্লিপের স্কেল আছে 100%, অপাসিটি 100%, অপাসিটি অর্থাৎ আপনার ভিডিওটা অপাসিটি আর কি, এটা কিভাবে বোঝাবো। এখানে রোটেশন আছে 000, এই যে এক্স জেড অক্ষের সাপেক্ষে, এটা ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। এটা পজিশন আছে, আপনি এক্স এর দিকে কত দূরে যাবেন, ওয়াই এর দিকে মানে এখানে আপনি জাস্ট ভ্যালু চেঞ্জ করে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে অডিও আছে, আপনি যে ভিডিও যে অডিওটা আছে এটা আপনি অডিওর গেইনটা মানে ইনক্রিজ করতে পারবেন। গেইনটা ইনক্রিজ করলে কি হবে, আপনার ভিডিও সাউন্ডটা বেশি হবে। তো এরপরে আছে আর কি আছে, এখানে এই যে প্রিভিউ আছে, আপনি ভিডিও দেখতে পারবেন। এখানে একটু একটু করে পিছনে যেতে পারবেন, একটু একটু করে সামনে যেতে পারবেন, এখানে পিছনে যেতে পারবেন, সামনে যেতে। আমি একটু করে দেখাই, প্লে করছি। প্রেস দ্য বেল বাটন। এখানে দেখুন এটা করলে এই যে ভিডিও একটু একটু করে পিছনে আসতেছে, দেখছেন? এটা একটু একটু করে সামনে যাচ্ছে। এটা করলে একবারে লাস্টে চলে যাবে, এটা করলে একবারে ফার্স্টে চলে আসবে। সো দ্যাটস ইট। আর এখানে আর কি দেখানোর মতো কিছু নেই, তো এটুকুই আর কি। সো এখন আমি এখানে কিছু অপশন দেখাবো। এখানে আছে মিডিয়া, এখানে আপনি মিডিয়া ইম্পোর্ট করে রাখতে পারবেন। এখান থেকে ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে আপনি আর কি মিডিয়া অ্যাকচুয়ালি ফাইলগুলো এখানে স্টোরেজ করে রাখতে পারবেন। এখান থেকে আপনি ড্র্যাগ করে এনে টাইম লাইনে দিতে পারবেন। এই ফাইলগুলো রাখার জন্য মূলত হচ্ছে মিডিয়া বিন। দেন এ পাশে আছে হচ্ছে লাইব্রেরি, এখানে আছে অনেক আইকন আছে, এগুলো ক্যামতাসিয়া এর ভিতরেই থাকে, বিল্ট ইন করা আছে। তো এখান থেকে এই লাইব্রেরি থেকে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো আমি পরে বিস্তর আলোচনা করব। এরপরে আছে অ্যানোটেশনে এখানে কিছু অপশন আছে, এই যে দেখুন এইগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। এখানে আছে এই যে অ্যারো আছে, দেন এখানে আছে কিছু শেপস আছে, ব্লুর। এই যে ব্লুরটা আমি আমার প্রথম প্রিভিউতে দেখাইছিলাম, ওখানে ব্লুর করেই দিয়েছিলাম। তো জাস্ট এই ব্লুরগুলো করার জন্য এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে আছে আরও এই অপশনগুলো, এগুলো অ্যাকচুয়ালি অ্যানিমেশন, স্কেটস মোশন,
এগুলো দিলে আপনার সুন্দর অ্যানিমেশন হয়। আমি আমি পরে এগুলো ভালোভাবে আলোচনা করব। এখানে আছে এই যে কিবোর্ডের যে আপনি দেখাতে পারবেন আর কি, ট্রানজিশন আছে এখানে, এই যে এখানে রাখলে দেখাচ্ছে আপনার ভিডিওর ইফেক্টগুলো। এরপরে আছে বিহেভিয়ার, আছে এই যে বিহেভিয়ার। দেন আছে অ্যানিমেশন, আমি যে ভিডিওগুলো জুম করছি, আমার যে টিউটোরিয়ালটা জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, তারপরে অপাসিটি কমে যাচ্ছে, বাড়তেছে, সব এখান থেকে আমি অ্যানিমেশন দিয়ে করতেছি। অ্যাকচুয়ালি আমি ক্যামতাসিয়ার এই যে টিউটোরিয়ালটা বানাচ্ছি ক্যামতাসিয়া দিয়েই। এরপর আছে কার্সর ইফেক্ট। এখানে এই যে আমি ক্লিক করার পরে দেখুন একটা ঢেউ হচ্ছে, তো এটাই আর কি মূলত কার্সর ইফেক্ট। এখানে আরো অনেক অপশন আছে, অনেকগুলো। এখানে লেফট ক্লিক আছে, আপনি লেফট ক্লিক করলে কোন ইফেক্টটা হবে, রাইট ক্লিক আছে, এখানে আছে এই যে এগুলো। এখানে ভয়েস ন্যারেশন আছে, আপনি ভিডিওর এই যে আমি কথা বলছি দেখেন এখানে ভয়েস দেখাচ্ছে, এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে আমার ভয়েসটা রেকর্ড হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডাবিং মতো আর কি। আপনি ভয়েস যদি ডাবিং করতে চান, অর্থাৎ ভিডিও প্রথমে ভিডিও করছেন, পরে যদি আপনি আবার ভয়েসটা দিতে চান এখান থেকে আপনি জাস্ট এই ভয়েস ন্যারেশন দিয়ে এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে এখান থেকে আপনার ভয়েস রেকর্ডিং হবে। দেন আছে অডিও ইফেক্ট। এখান থেকে আপনি অডিও নয়েজ রিমুভ করতে পারবেন, এখানে লেভেল করতে পারবেন, ফেডিং করতে পারবেন, অ্যাকচুয়ালি ক্লিপ মানে এটা স্পিড বাড়াতে কমাতে পারবেন। এখানে আছে ভিজুয়াল ইফেক্ট, এখানে অনেক ড্রপ শ্যাডো, আপনি শ্যাডো ইফেক্ট দিতে পারবেন, বর্ডার আছে, এগুলো সব আমি পরে দেখাবো, ডিটেলস দেখাবো। তো দেন এখানে আমি জাস্ট একবার করে প্রিভিউ আপনাকে দেখিয়ে যাচ্ছি, এখানে আরো কিছু অপশন আছে। তো এটাই মূলত ছিল। এবার দেখাবো ক্যামতাসিয়া রেকর্ডার সম্পর্কে। তো দেন এখান থেকে জাস্ট আপনি টেক স্মিথ এখানে যাওয়ার পরে এই যে ক্যামতাসিয়া রেকর্ডার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে অপশনটা আসছে। অ্যাকচুয়ালি আমি এইটা দিয়ে ভিডিও আমি স্ক্রিন রেকর্ড করছি, তাই আমার ফেসটা এরকম। অ্যাকচুয়ালি এখানে একটা রেকর্ডিং বাটন ছিল এবং এই পাশে অনেক অপশন ছিল। তো আমি জাস্ট ওইগুলো স্ক্রিনশট দিয়ে এখন দেখাচ্ছি। আপনি যখন প্রথমে ক্যামতাসিয়া রেকর্ডার অন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আছে ফুল স্ক্রিন, অর্থাৎ এটাতে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন রেকর্ড হবে। দ্বিতীয় আছে কাস্টম, এখান থেকে আপনি ইচ্ছা মতো কাস্টম করে নিতে পারবেন, যেমন আমি এতটুকু নিছি। এরপরে এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনি কতটুকু স্ক্রিন রেকর্ড করবেন। দেন এরপরে আপনি টুলসে যান, দেন অপশনে যাওয়ার পরে দেখুন এখানে জেনারেল, এখানে একটা আছে ট্রেক ফাইল, একটা এভিআই ফাইল। ট্রেক ফাইলটা মূলত হচ্ছে আপনি ট্রেক ফাইলে রেকর্ড করলে এটা পরে এডিট করতে পারবেন এবং এভিআই ফাইলে করতে পারবেন না। দেন আছে অডিও ডিভাইস, এখানে আপনি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করলে সেটা এখান থেকে সেটিং করে নিতে পারবেন। দেন ক্যামেরা, এখান থেকে আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, আপনার ভিডিও স্ক্রিন রেকর্ডের সাথে সাথে আপনার ফেসও রেকর্ড হবে, আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। দেন এখানে কিছু হট কি আছে, এখান থেকে আপনি শর্টকাটে এইগুলো ইউজ করতে পারবেন। এই যে